পাহাড় আমাদের কেবলই ঘুরতে ডাকে না, পাহাড় আমাদের মন এবং শরীরকে রিফ্রেশ করে। আর সেই রিফ্রেশমেন্ট যদি চান, তবে সিকিমের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই অফবিট লুকোনো স্বর্গটি আপনার তালিকায় ১ নম্বরে থাকা উচিত। ঘন সবুজ পাহাড়, কুয়াশার চাদর আর মেঘেদের এই দেশের নাম নামথাং। শহরের চেনা ব্যস্ততা থেকে ছুটি নিয়ে মন যখন হয় পাহাড়ের টানে ব্যাকুল, ঠিক তখনই চোখ জুড়ানো এক ক্যানভাস হয়ে সামনে আসে সিকিমের এই জায়গাটি। তাহলে বন্ধুরা, চলুন এবারে শুরু করা যাক আমাদের নামথাং ভ্রমণের শেষ পর্বের গল্প। বন্ধুরা, যখন এসেছিলাম তখনও কিন্তু এনারা এরকম আমাদেরকে উত্তরীয় পড়িয়ে ওয়েলকাম জানিয়েছিলেন। আজকে উপ্রীতি হোমস্টেকে আমাদের বিদায় জানানোর পালা। আজকে কিন্তু এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার সময় কিন্তু এনারা এখানে আগত সকল গেস্টদেরকে যাতে হ্যাপি সেফ জার্নি করতে পারেন, তার জন্য কিন্তু এনাদের একটা রীতি রেওয়াজ হচ্ছে, যখন আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন সেই সময়ও কিন্তু ওনারা এরকমভাবে উত্তরীয় পড়িয়ে আপনাদের শুভযাত্রা কামনা করবেন। আমি সত্যিই খুব ভালো লাগছে, আমি একদম আপ্লুত হয়ে গেছি। এইরকম ওয়েলকাম, এরকম হসপিটালিটি কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। সত্যি তার জন্য অসংখ্য ধন্যবাদ। नमस्ते, बहुत बहुत धन्यवाद आप लोगों का। बहुत अच्छा लगा मुझे ये उप्रीति होम स्टे। नेक्स्ट टाइम हम जब भी आएंगे यहीं पे रहेंगे और कोशिश करेंगे आप लोग भी जब हमारे कलकत्ता में जाएंगे हमारे घर पे आइएगा, हम लोग वहाँ पे आपको बहुत अच्छी तरह से सब कुछ घुमाएंगे। तो बहुत बहुत धन्यवाद। आपके घर में आएंगे, आप तो हमारा बेटा जैसा है। एकदम एकदम, आप हमारे तो मम्मी जैसी जैसा लग रहा है। आपका घर जैसा है हमारा होम स्टे नहीं है, हमारा घर है। घर में बैठते हैं हम लोग भी, आप लोग भी हमारे साथ रहेंगे। एक आदमी फैमिली का तरफ हम रहेंगे, गेस्ट को ऐसे करेंगे। हम लोग 3 साल से शुरू किया है ये होम स्टे। ये होम स्टे में बहुत गेस्ट आता है। हम उप्रीति होम स्टे का गूगल में देखेंगे तो सब आपको पता चल जाएंगे, कैसा करेंगे, कैसा रहेंगे, कैसा रिव्यू देंगे, ये भी गेस्ट को मालूम है। हमारा होम स्टे नहीं है, आप हमारा फैमिली, आपका फैमिली हमका तो आपका फैमिली, आप लोग ऐसे रहेंगे घर जैसे। आइए, सबको नमस्कार। বন্ধুরা, আজকে সকালবেলা কিন্তু আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে নামচির যে 4 ধাম রয়েছে সেটা ঘুরে দেখতে। তো এই যে আমাদের গাড়ি কিন্তু সকাল সকাল চলে এসছে। চলুন এবার গাড়িতে ওঠা যাক। বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 12টা। পৌঁছে গেছি সাউথ সিকিমের নামচির সেই বিখ্যাত 4 ধামে। সকাল 10টার কিছু আগে আমরা হোমস্টে থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়েছিলাম। আসতে কিন্তু 2 ঘন্টা সময় লেগে গেল, কারণ আমাদের হোমস্টে থেকে এই নামচির 4 ধাম পর্যন্ত দূরত্ব মোটামুটি 35 কিলোমিটার। এখানে কিন্তু ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি নেই, তবে সামনে ওইখানে কিন্তু একটি চেকপোস্ট রয়েছে, সেখানে কিন্তু আপনাদেরকে প্রতি গাড়ি পিছু 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। আর তারপরে এই যে রাস্তা, এই রাস্তা ধরে দেখুন এখানে সব 2 হুইলার পার্ক করা আছে, এবং এখানে দেখুন সমস্ত 4 হুইলার কিন্তু সব পার্ক করা রয়েছে। এটাই হলো সেই বিশাল বড় পার্কিংয়ের জায়গা। দুপুর 12টা বাজে, সূর্যদেব একদম মধ্য গগনে, প্রচণ্ড তেজ, কিন্তু এখানে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে পরিবেশটাও খুব ঠান্ডা, যার জন্য কিন্তু গরম লাগছে না। তবে রোদ থেকে বাঁচার জন্য কিন্তু টুপিটা পরতেই হলো। আর এই যে এটাই হলো কিন্তু এই 4 ধামে ঢোকার মেন গেট। তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এই যে নিচ থেকে বেশ কিছুটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে তবেই কিন্তু ওপরে উঠলেই রয়েছে এই 4 ধামের প্রবেশদ্বার। বন্ধুরা, নামচির এই 4 ধামে কিন্তু প্রবেশ করতে গেলে সেখানে টিকিট রয়েছে।
প্রবেশ মূল্য হচ্ছে মাথাপিছু 50 টাকা করে। তবে যদি 10 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগবে না। এটা কিন্তু হলো এই চারধামের ভেতরে যে মন্দিরগুলি রয়েছে তার একটি রেপ্লিকা। এই সমস্ত জিনিসটাই কিন্তু রয়েছে ভিতর দিকে। তো গেট দিয়ে ঢোকার পরে এখানে একটা রেপ্লিকা মতো করা রয়েছে। এবার ভেতরে ঢুকলে কিন্তু এই সমস্ত জিনিসই আপনারা দেখতে পাবেন। ওই যে রুমটা আপনাদেরকে দেখালাম, সেই রুম থেকে বেরিয়ে এসে এই সিঁড়ি দিয়ে ওঠার পরেই এই যে এখানে একটা বিশাল বড় চাতাল রয়েছে, এখানে কিছু দোকান রয়েছে, এখান থেকে আপনারা কিছু কেনাকাটি করতে পারেন। আর এখানে কিন্তু সামনে রয়েছে জুতো রাখার জায়গা। মাথায় রাখবেন বন্ধুরা, আপনাদেরকে কিন্তু জুতো খুলে তবেই ভিতরে প্রবেশ করতে হবে। তবে বন্ধুরা এখানে কিন্তু জুতো রাখতে কোনো পয়সা লাগে না, এটা পুরোটাই ফ্রি অফ কস্ট। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় আপনাদের জুতো রেখে তবে ভিতরে প্রবেশ করবেন। আচ্ছা বন্ধুরা, এই যে চারধাম তার মানেটা জানেন? ভগবান বিষ্ণুর যে 4টি ধাম রয়েছে বা 4টি মন্দির রয়েছে ভারতবর্ষে, সেই 4টি মন্দিরের আদলেই কিন্তু বিভিন্ন রকম সব রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে। সেই সবকটি মন্দিরের রেপ্লিকা কিন্তু একসাথে রয়েছে এই নামচির চারধামে। গুজরাটের দ্বারকা ধাম, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম আর দক্ষিণ ভারতের রামেশ্বরম, এই 4টি মন্দিরকে কিন্তু একসঙ্গে বলা হয় ভগবান বিষ্ণুর চারধাম। তবে বন্ধুরা এই 4টি মন্দির ছাড়া এখানে কিন্তু আরও অনেক ছোট বড় মন্দির রয়েছে। আর এই চারধামের আরও একটি বড় পাওনা হলো এখানে রয়েছে একটি বিশাল বড় সুউচ্চ শ্বেত শুভ্র ভগবান শিবের মূর্তি। তো চলুন ধীরে ধীরে এই সম্পূর্ণ চারধামটা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আপনারা এই নামথাঙ্গে ঘুরতে এলে কিন্তু এই জায়গাটি একদমই মিস করবেন না। তবে আপনারা যদি পেলিংয়ে ঘুরতে যান সেখান থেকেও কিন্তু আপনারা এই নামচি শহরের এই চারধামে ঘুরতে আসতে পারেন। ভগবান শিব যেখানে বিরাজ করেন সেখানে তার শিষ্য নন্দী মহারাজ তো বিরাজ করবেন, তাই না বন্ধুরা? নন্দী মহারাজ কিন্তু তাকিয়ে রয়েছেন তার প্রভুর দিকে। একদম শ্বেত শুভ্র খুব সুন্দর একটি নন্দী মহারাজের মূর্তি রয়েছে। এই যে শিবের মূর্তি রয়েছে তার ঠিক উল্টো দিকে এই জায়গাটায় কিন্তু লোকাল যে সিকিমিজ ড্রেস সেগুলো কিন্তু ভাড়া পাওয়া যায়। আপনারা এইসব ড্রেস পরে কিন্তু ছবি তুলতে পারেন। বাচ্চাদের জন্য ড্রেসের ভাড়া পড়ছে 50 টাকা আর বড়দের জন্য ড্রেসের ভাড়া 100 টাকা মাথা পিছু। বন্ধুরা শিব মন্দির তো আপনাদেরকে দেখালাম, এবার ঘুরিয়ে দেখাবো সেই বিখ্যাত 4টি ধাম। প্রথমেই কিন্তু আপনাদেরকে দেখাবো গুজরাটের দ্বারকা ধাম। বন্ধুরা দ্বারকা ধামের পর এবার আপনাদেরকে দেখাবো দক্ষিণ ভারতের সেই বিখ্যাত রামেশ্বরম ধাম। হিন্দু পুরাণ মতে ভগবান বিষ্ণু এই রামেশ্বরম ধামে এসেই স্নান করেছিলেন বা অবগাহন করেছিলেন। রামেশ্বরম ধামের পর এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই বিখ্যাত পুরীর জগন্নাথ ধাম। হিন্দু পুরাণ মতে ভগবান বিষ্ণু এই জগন্নাথ ধামে এসেই অন্নভোগ গ্রহণ করেছিলেন। তাই জন্য বন্ধুরা এই পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রন্ধনশালা। জগন্নাথ ধামের পর এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো উত্তরাখণ্ডের বিখ্যাত বদ্রীনাথ ধাম। হিন্দু পুরাণ মতে ভগবান বিষ্ণু এই বদ্রীনাথ ধামে দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন।
এবার আপনাদের একটি সুন্দর মূর্তি দেখাবো, যেটি হলো কিরটেশ্বরের মূর্তি। দেখুন কি সুন্দর একটি সিলভার কালারের মূর্তিটি তৈরি করা হয়েছে, আর রোদের আলো পড়াতে কিন্তু একেবারে ঝলমল করে উঠছে। খুব সুন্দর লাগছে কিন্তু কিরটেশ্বরের এই মূর্তিটি দেখতে। তো বন্ধুরা, ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে সিকিমের নামচির এই সুন্দর একটি পবিত্র স্থান চারধাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল।